খাসির মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করব, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি গুঁড়া পোলাও চাল। তো আমি চালটা ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো তারপরে আমি শিলপাটায় সুন্দর করে মশলাগুলো বেটে নেব। প্রথমে শুকনা মরিচ বেটে নিলাম, তারপরে আদা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এলাচ ও দারচিনি বেটে নিয়েছি। তো আমি প্রথমে কড়াইটা একটু হালকা করে গরম করে নিয়েছি এবং গরম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পোলোয়া চালটা, ধুয়ে রাখা পোলোয়া চালটা ভেজে নেওয়ার জন্য। তো তেলটাকে হালকা গরম হয়ে আসলে তখন আমি ধুয়ে রাখা চালটা তেলের ওপর দিয়ে দেবো। তেল গরম না হলে চালটা আবার তলে লেগে যাবে। তো আমি ভালোভাবে চালটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। বেশি ব্রাউন করা যাবে না। চালটা ভাজার সময় দেখতে হবে যখন স স সাউন্ড আসবে, চালগুলো ঝুরঝুরা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আমার চালটা হয়ে গেছে। তো এখন চালে হালকা পানি আছে, যার কারণে চালটা ভারী ভারী লাগছে। তো এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। তো এক পর্যায়ে চালটা সুন্দর ঝুরঝুরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার চালটা অনেকটা ঝুরঝুরা হয়ে গেছে। তো চালটা যত সুন্দর ভাজা হবে রেজাল্টটাও তত সুন্দর আসবে। তো আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে যে বেটে রাখা মশলাগুলো ছিল সব মশলাগুলো একবারে অ্যাড করে দিয়েছি। তো আমার মাঝে কিছু ভিডিও স্কিপ হয়েছে। তো আমি এখানে আকড়া দারচিনি দিয়ে দিচ্ছি। তো আমি অল্প পরিমাণ বেটেও দিয়েছিলাম। তো যাই হোক, আমি সুন্দরভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নিব। তো আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে এক্সট্রা কোনো মশলা দিই নাই। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর শুকনা মরিচ দিয়েছি 1 চামচ মতো। তো আপনারা লবণ আর মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। তো আমরা তেমন একটা মরিচ খেতে পারি না, কারণ আমার ছোট বাচ্চা ও ঝাল বেশি খেতে পারবে না, তাই একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা খাসির মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। তো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসতে বেশি পরিমাণ পানি থাকলে কষানোটা তেমন একটা ভালো হয় না। তো যাই হোক, আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, এখানকার মূল মশলা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এই মশলাটা আমি অ্যাড করে নিব মাংসতে কিছুটা আর কিছুটা ভাতে। তো এটা দেওয়ার কারণে বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার আসবে। তো আপনারা চেষ্টা করবেন এই রাঁধুনি মশলাটা অ্যাড করার জন্য। তো এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যে কোনো কোম্পানির একটা নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে অনেক তেল ছড়িয়েছে। তো মাংসটা আমার প্রায় সিদ্ধ হওয়ার উপরেই। তো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটাকে হালকা একটু লবণ দিয়ে ফুটিয়ে নিব। তো এখানে আমার পানির পরিমাণ ছিল, আমি 3 কাপ চালের জন্য এখানে 6 কাপ পানি ব্যবহার করেছি আর এক্সট্রা 1 কাপ বেশি দিয়েছি, তার মানে আমি 7 কাপ পানি নিয়েছি। তো আমি এখানে লবণ দিয়ে আর মশলাটা দিয়ে চালটাকে একটু সিদ্ধ করিয়ে নেব। আধ সিদ্ধ হয়ে গেলে মাংসটা অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা অ্যাড করে দিয়েছি।
তো আমি মাংসটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে এক্সট্রা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। তো এভাবে আপনারা রান্না করে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর একটা রেজাল্ট আসবে। তো খেতে অনেক টেস্টি হবে। আল্লাহ হাফেজ।